আজকে আমি বিপদে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রসুলের তরফ থেকে কয়েকটা আল কোরআনের এবং তরফ থেকে বলা হয়েছে, সেটা নয় একটু আলোচনা করবো আমাদের ইয়ং জেনারেশন সহ আমাদের পাবলিকের জন্য। কেন এটা যদি বিপদে ধৈর্য ধারণের সফলতা আসবে এবং ধৈর্যই আল্লাহ কাছে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এবং সবরকারীদের সাথে আল্লাহ বলছে আমি আছি সবরকারীদের সাথে। তাইলে নিশ্চয়ই জীবন হচ্ছে বিপদ আপদপূর্ণ এবং বিপদ আপদ আল্লাহর প্রতি ইমানদারের বিশ্বাস বৃদ্ধি করে। কেননা এই অবস্থায় যে মুমিন উচ্চস্বরে ধৈর্য ধারণের প্রচেষ্টা চালায়। নাম্বার ওয়ান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উচ্চ কৌশল ও পরম ইচ্ছায় দ্বারা এই পার্থিব জীবনকে বিপদ ও পরীক্ষার ঘর এবং দুঃখ সুখের স্থান হিসাবে মানিয়েছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, তাড়াতাড়ি সুখ দুঃখ আসল চিন্তা করে শিক্ষা গ্রহণ করা যায় না। সময়ের অবস্থা পরিবর্তন হতে থাকে, একদিন আমাদের অনুকূলেও আরেক দিন প্রতিকূলে যায়, একদিন খুশি সে আরেক দিন দুঃখ আসে। এটাই আল্লাহ লীলা খেলা। নাম্বার থ্রি, আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করতে থাকি যতক্ষণ না আমি তোমাদের মধ্যে থেকে প্রচেষ্টাকারী বা ধৈর্যশীলদের জানতে পারি এবং আমি তোমাদের অবস্থাকে পরীক্ষা করে থাকি। নাম্বার ফোর, প্রকৃতপক্ষে ইচ্ছা ব্যক্তি ওই ব্যক্তি যার কালের বিপদ আপদ দুঃখ কষ্ট আল্লাহর প্রতি আস্থা এবং তার প্রতি জ্ঞানের বিশ্বাস বৃদ্ধি করে সে আল্লাহর সিদ্ধান্ত কার্যকর করে, তার নির্ধারিত ভাগ্য পরিবর্তনই হবে আল্লাহর ইচ্ছার উপরে, তা হবেই। নাম্বার ফাইভ, ইমানদারকে উচিত ধৈর্যশীলদের সাথে চেষ্টা করা। ইমানের উচিত উত্তম ধৈর্যশীলদের চেষ্টা করা এবং কঠিন সময় বিপদের সময় ধৈর্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা। কেননা ধৈর্য হচ্ছে ধর্মের উচ্চস্থানের অধিকারী এবং নেককারদের কাছে এর মর্যাদা বৃদ্ধি করে। নাম্বার সিক্স, ধৈর্য মুমিনদের সম্ভব এবং খোদা বিরোধীর জন্য খুঁটি। সৎকর্মশীলদের জন্যই অবশ্যই এটা একটা অপদ্ধতি যা খোদা বিরোধীর জন্য খুঁটি, সৎকর্মশীলদের জন্য অনুসরণীয় পদ্ধতি। নাম্বার সেভেন, এই জন্য পবিত্র কোরআনে 90 স্থানে ধৈর্য ধারণ ধৈর্যের সাথে কাজ করা এবং তার উচ্চ স্থান এবং বিরাট প্রতিদান পাওয়ার জন্য এই নিয়ত করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে ধৈর্যশীলদের জন্য। নাম্বার এইট, ধৈর্যের সর্বদা সম্বন্ধে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তিকে ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কল্যাণ আর কিছু দান করা হয়নি। অর্থাৎ আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু বলেন, ইমান ধৈর্যের স্থান হলো শরীরে মস্তকের মতো, তার ধৈর্য নেই তার ইমান নেই। নাম্বার নাইন, ধৈর্য ধারণ করলে কাজ কর্ম সমাধা করা, ইবাদত সম্পন্ন করা, গুনাহ ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং রোগ সহ্য করা, ভাগ্য মেনে নেওয়া, কঠিন সমস্যা ও বিপদে স্থির থাকা সহজ বিপদে। তাই সব বিষয়ে মর্যাদা বান্দা ধৈর্য অর্জন করতে পারলে তার ইমান পূর্ণ হয়, বিশ্বাস বৃদ্ধি পায় এবং খোদার কাছে তার মর্যাদা উচ্চ হয়। এতে অন্তরে স্থিরতা, আল্লাহর শান্তি আসে। তাই ধৈর্যশীলদেরকে আল্লাহ সবসময় কঠিন পরীক্ষা দিয়ে, অনেক সময় দুনিয়াতে বিপদ আপদ দিয়া কঠিন পরীক্ষা করিয়া সে দেখেন যে কতটুকু সে আল্লাহর প্রতি তাকওয়া আছে এবং খোদা বিরু আছে। সুতরাং সব কাজে আমাদেরকে ধৈর্য রাখতে হবে। ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন এবং ধৈর্যই ধর্ম। এবং আল্লাহ বলছে, আমি যে ব্যক্তি সবর করে সবরকারীদের সাথে আমি স্বয়ং আল্লাহ তার সাথে আছে। সুতরাং ধৈর্য আমাদেরকে ধরতে হবে এবং কোনো বিষয় যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। দেখা যাবে একটা সময় পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে। সুতরাং এই জন্য আমাদের এই জীবনতে শিক্ষা নিতে হবে যে ধৈর্য এবং সবর আমাদের জীবনে যত বেশি থাকবে আমাদের ইমানের শক্তিও তত বাড়তে থাকবে এবং আল্লাহ রসুল আমাদের সাহায্য করার চেষ্টা করবে। স্বয়ং আল্লাহ আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং বন্যার্থীদের জন্য দোয়া করে যাতে বন্যার্থীরা ভালো থাকে এবং তাদেরকে আল্লাহ তরফ থেকে সাহায্য আসে এবং পাশাপাশি
তাদেরকে আমাদের যারা আছে সহৃদয়বান ব্যক্তি, সমাজে ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি, তারাও যাতে যতটুকু সময় সাধ্য মতো তাদের বন্যার্থীদের পাশে দাঁড়ায়, এই দোয়াই করছি আজকে রাব্বুল আলামিনের কাছে। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।